হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। না, গুড মর্নিং বলতে আমি সকাল সকাল উঠেই পুজো দিচ্ছিলাম, তো তাই জন্যই গুড মর্নিং জানাচ্ছি। কিন্তু পোস্টটা তো ভয়েস ওভার দিয়ে আমি ওই বিকেলের দিকেই করব। যাই হোক, তো এখানে আমি সকাল সকাল চান করে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে খেতে দিচ্ছি। না, ঠাকুরকে খেতে দিচ্ছি এটা আবার ব্লগ করছি না। ব্লগটা হচ্ছে আজকে তোমাদেরকে আমি একটা আমার গুপ্ত ট্যালেন্টের ব্যাপারে বলবো। অবভিয়াসলি সেটা ট্যালেন্ট নয়, মানে আমার মাঝে মাঝে ভালো লাগে, তো ওই জন্যই যেটা আমার নিত্যদিনের কাজ পুজো থেকে শুরু হয়। তা আজকে পুজো থেকে শুরু করলাম, তার কারণ আমি ঠাকুর ঘরেই সেই কাজটা করব। তাই জন্য ভাবলাম একেবারে চান করে ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে নিয়ে কাজটা স্টার্ট করি। তো কাজটা কি সেটা দেখাবো। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। এইবার দেখো বসে পড়েছি রং তুলি নিয়ে। কাজটা হলো, গুপ্ত ট্যালেন্টটা হলো, আমি মাঝে মধ্যে এরকম আলপনা করতে ভালোবাসি, কিন্তু ওই সব সময় না আমার আবার মুডটা হয় না। দেখতেই পাচ্ছ এখানে ফেব্রিক কালার নিয়ে বসে পড়েছি আলপনা দেবো বলে। মানে সবসময় কী বলো তো, ওই মুড টাইপের আমার ভাল লাগে না। মানে আমাকে যদি বলে এক্ষুনি তুই রং কর, আমি করতে পারবো না, আমার আলপনা করতেও ভালো লাগে না। এইসব জিনিস কী বলো তো, একটু মানে মন থেকে আসলে ব্যাপারটা হয়। কিন্তু আজকেই কেন হুট করে মনে হলো যে আজকেই করি। মানে লোকে আর কি, মানে সবাই বলে যে, আমার পাশ থেকে আমার ডগি চেল্লাচ্ছে সবাই জানো। তো এবার মানে সবাই বলে যে আর কি ওই মানে মন ভালো থাকলে এগুলো করতে বেশ ভালো লাগে। কিন্তু আমি আবার ঠিক উল্টো। আমার যদি কারোর সাথে ঝগড়া হয়, আমার মনটা যদি খারাপ থাকে, তাহলে আমার সেই দিনটায় যদি আমি এইগুলোকে নিই, আমার মনে হয় আমার মনটা একটু হলেও হালকা হয়। মানে আজকে যেরকম হয়েছে, আমার মায়ের সাথে সকালবেলা উঠে ঝগড়া হয়েছে। মানে মাই ঝগড়া করেছে, ঝগড়া করে নিজেই কথা বলছে না। তো ঠিক আছে, আমারও একটু রাগ হয়েছে, কথা বলবো না। তো এইবার মায়ের সাথে ঝগড়া টগড়া করে এবার আমি উপরে উঠে চান ফান করে পুজো ফুজো দিয়ে মানে ভাবছিলাম কি করব। তো হুট করেই দেখতে পেলাম পাশে রং তুলি রয়েছে। আমি তাহলে একটু আঁকাটা স্টার্টই করি। আর সত্যি বলতে কি, যে এটা যখন স্টার্ট করলাম না, রিয়েলি বলছি আমার মনটা ভালো হয়ে গেল। মানে আমি যখন স্টার্ট করছিলাম তখন ভাবছিলাম যে আমি ভয়েস ওভারটা দেবো কী করে, মানে মনটা প্রচুর খারাপ ছিল। কিন্তু এইটা করতে গেলে মানে করে করে আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো দেন আমার মনটা ভালো হয়ে গেল। আর হ্যাঁ, এই আঁকাটা আমি একবার এঁকেছিলাম, সেটা হচ্ছে সরস্বতী পুজোর আগে, মানে আমার বায়োলজি স্যারের ব্যাচে। তো সেখান থেকেই আমার মাথায় ছিল যে হ্যাঁ এরকম একটা ডিজাইন হয়। আমি ফোনও ঘাঁটিনি, মানে বলছি না মুডটা ভালো ছিল না যে ফোন ঘেঁটে একটা আলপনা বার করে সেটাকে ড্র করব, ওরকম আমার মানে মুডই ছিল না। তো ওটাই মনে ছিল একটা মাথায় যে এরকম ধরনের ডিজাইনটা ছিল, মানে ডিজাইনটা প্রপারলি আমি না দেখেই করেছি, মাথায় ছিল, করে দিয়েছি। আর এইখানে আমার একটা তুলি ভালো, মানে এই যে ছোট তুলিটা দেখছো, সরু তুলিটা, এটা ভালো। কিন্তু আমার ওই যে বড় তুলিটা আছে, ওটা আমি নিজেই পাকামো করে খারাপটা করেছি। তার কারণ ওই মানে আসল রং যেগুলো হয় না, ওই দেওয়ালে রং করে যে রঙগুলো, পেইন্টগুলো, ওই রঙের মধ্যে চুবিয়ে দিয়েছি। এইবারে ওটা সেই কীরকম খড়খড়ে টাইপের হয়ে গেছে। আর ওটার জন্য আমি মানে এই ফেব্রিক কালার দিয়ে রং করতে পারছি না, পুরো বিচ্ছিরি টাইপসের হয়ে যাচ্ছে। ওই জন্য আমাকে এই সরু তুলিটা দিয়েই করতে হচ্ছে। আর তোমরা ভিডিওটা যতটা তাড়াতাড়ি দেখছো, সেটা কিন্তু করতে আমার ততটা তাড়াতাড়িও শেষ করতে পারিনি। সেই সকালবেলা বসেছিলাম, আমি এই দুপুরবেলা উঠলাম, কারণ রংটা অনেক ধরে ধরে করতে হচ্ছে। তার উপরে আমার তুলিটা দেখতেই পাচ্ছ, একটা তুলি খারাপ। আর ওই সরু তুলিটা দিয়ে নিখুঁত করে করা, এটা সত্যি খুব ডিফিকাল্ট ছিল। কিন্তু ওই যে মন তো খারাপ ছিল, মায়ের সাথে কথা বলছি না, তাই জন্য একা একা বসে বসেই আর কি করতে হয়েছে, টাইম ছিল করেছি। তো তোমরা বলো কেমন হয়েছে। আমি আঁকা ফাঁকা একদমই শিখি না, কিন্তু আমার মানে মাঝে মাঝে ভাল লাগে যে হ্যাঁ আমি এগুলো একটু করে দেখি কেমন লাগে, তো ওই জন্যই করেছি। তো দেখো এটা ফিনিশিং, মানে আমার লাল টাচ আপটা দেওয়ার ইচ্ছা ছিল, তাই জন্য দিয়েছি। ব্লু ছিল, কিন্তু আমি ভাবলাম ব্লুটা দিলে আবার বেশি ধেবড়ে যাবে ব্যাপারটা, ওই জন্য আমি আর দিইনি। তো তোমরা এখানে আমাকে বলতে পারো যে পুরো কি সাদা সাদা লাগছে ব্যাপারটা, নাকি ভালোই লাগছে, নাকি আর একটু ব্লু কোথাও অ্যাড করলে ভালো লাগতো, সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কেমন লাগছে আলপনাটা সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো ভালো লাগলে ফলো করে আমার পাশে থাকো, আর ইউটিউব থেকে দেখলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো কেমন হয়েছে কমেন্টে করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর আমার মনটা সত্যি আজকে ভালো ছিল। টাটা।